আপনি কাইন্দেন না। কবির ভাত খাবি না রে? কয় বুক লাগছে দাদা, তোমার পিছনে শত্রু লেগে গেছে। আমি মরে গেলে দেখবেন অবস্থাটা। এর আগের যে ভিডিওটা দেখেছেন আপনারা, ইনি হচ্ছেন বদমেজাজ, আমাদের বড়ুয়ার কৃতি সন্তান বদমেজাজ। যে পেজটা ছিল সেই পেজের অ্যাডমিন কবির, এই কবিরের দাদার সাথে। আপনি কাইন্দেন না, আমি আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এর আগের ভিডিওতে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে। একসাথে দাদা, আমি শুক্রবারের দিন ছিল, আমি নমাজ পড়ি আইছি, হেও নমাজ পড়ি আইছে। আমার মেয়ে বলাই কবির ভাত খাবি না রে? ফেটে বুক লাগছে। আমরা গ্রামের বাসা আর কি, ফেটে বুক লাগছে। কয় কিতা ভাগ করছেন? মোরগ ভাগ করছি। তাহলে তো ভালাই আইসে। আমরা 3-4 জন এখানে বইয়া ভাত খাইছি, খাই আইতে আইতে বললাম আর কি, দাদা তোমার পিছনে শত্রু লেগে গেছে। আপনি বলতেছেন বদমেজাজ মানে কবির এই কথা চারিদিকে শুনতে আছি। তো আমার ছেলে একজন বকদাদার ড্রাইভার জামাল, হেরে কিছু কিছু মধ্যে জানাই এরকম খারাপই করতে তো দেই না। না না না, আমি নিজে ভিডিও কলে কথা বলছি। ওর যেদিন ঘটনা ঘটছে তার একদিন আগে আমি ভিডিও কলে কথা বলছি আমার বোন জামাই। তারপর কি হয়েছিল? তারপরে এখানে আসি মাকরিবের সাথে, আমি মাকরিবের আগে বাড়িতে গেছি গিয়ে আমি তারে কইলাম, বলে দাদা একটু চলা আছে সচনভাবে করব। কয় দাদা যদি ভালো কিছু করতে যায় শত্রু হয় বেশি। তো আমি মরে গেলে দেখবেন অবস্থাটা। ঠিকই কথা। নাতি, আমি আসলে দুঃখটা কতটা কঠিন ওনার, সেটা ওনার চোখের জল যদি দেখেন, যেহেতু ওনার নাতি, আপনার নাতি তো না, ওনার আপন নাতি, ওনার চোখের জল, আমি আসলে ভাষা নাই, কোনো ভাষা নাই। এর বাপ ছোট থাকতে মারা গেছে, এ লালন পালন করছি, আল্লাহ করছি, আমি একটা উসুল্লা তে যাও মানুষ হয়েছে। এক সাঁঝে দিয়ে আল্লাহ আর নাতিরে বিয়ে নিছে, ওই কুমিরা ভর্তি হয়েছে। ও দাদা দোয়া করিয়া, কিন্তু কোনোদিন চোখ উল্টাই একটা কথা কয় না। আবার ওই লোকজন হয়তো চতুর্দিকে থেকে আমার দেখতো না, দেখলে কয় আরে কবির তো দাদা, তো কয় ব্যাপারটার দিকে খেয়াল রাখিস, তোর আবার তো নাই, তোর বাবার থেকে এত বেশি করছে। কয় আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ একটা তবে দিতেই তো আমার। মানে ভিউয়ার্স, আমি আসলে দুঃখ বলার কোনো ভাষা নেই। ইনি হচ্ছেন দাদা। দাদা এই বয়সে, দাদাদের ইচ্ছা থাকে শেষ বয়সে নাতির হাতের এক মুঠো মাটি পাওয়ার জন্য, মরে গেলে যেন নাতির হাতের এক মুঠো মাটি পাই, কিন্তু উল্টায় সেই দাদাই কিন্তু নাতিরে 2 হাতে কবরে রেখে আসছে। অত্যন্ত দুঃখের একটা বিষয়। আমি এর আগের ভিডিওটা বানাইতে গিয়ে হঠাৎ পরিচয় হয়ে গেছে। আমাদের বদমেজাজ কবির যে পেজের অনার, সেটা হচ্ছে কবির, এই কবিরের দাদার সাথে। কবিরের যে ঘটনাটা ঘটছে, যে ওই যে অ্যাক্সিডেন্ট, এটা কোথায় হয়েছিল? অ্যামাজনে। এই জায়গাটা কোথায়? আমি মূলত এদিক দিয়ে সামনের দিকে, ওই উপর দিকে না। আচ্ছা, আমরা সেই জায়গাটাও দেখাবো। কবিরের অত্যন্ত পছন্দনীয় একটা জায়গা অ্যামাজন জঙ্গল, যেটা কবির বলতো। দাদা দেখবেন আমি মরার পরে কি হয়, কত মানুষ আসে। আসলে ঠিকই, এই কথাটা একেবারে বাস্তব। অনেক মানুষ কবিরকে এখন ভালোবাসে, তার ভালোবাসা দেখার জন্য আসে। সারা বাংলাদেশে, সারা বাইরে দেশে কবির, নোয়াখালীর যত জায়গা আছে, কবির মূলত অল্প দিনে অনেক ভালোবাসা অর্জন করছে পুরা বাংলাদেশের মধ্যে। অনেকে হয়তো কবিরের হ্যাটার্স হিসেবে জানে, কিন্তু কবিরের দাদার মুখ থেকে তো শুনেছেন ও কত মানবিক ছিল, কতটা সম্মান করতো দাদাকে। বাইক যেদিন মারবো ওইদিন বাইকটা আছে, বাইকটা রেখে সাইডে, কাঁদার একদম রাস্তার সাইডে বসে ভিডিও করে উঠতে। আর 2টা ফলা আছে নতুন, হুন্ডা চালাইতো, তারা তো কন্ট্রোল করতে না পারে না, তার উপর দিকে বলতো। আসলে মূল ঘটনাটা আসলে ইচ্ছে করে নাই, তার মানে ইচ্ছে করছে না করছে, তার পিছনে শত্রু আছে, কিন্তু শত্রু ছিল। তারপরে আবার ঢাকা থেকে তার এইখান থেকে ধরে লেগে। তার মানে আপনারা এখনো শিওর না যে তার এই ঘটনাটা ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছা হয়েছে? আমি এই কথা এখন বলতে পারে না। আচ্ছা যাক, আমি আর কোনো প্রশ্ন করব না আপনাকে। দাদার আসলে কি বলবো, এখানে আসছিলাম ঐতিহ্যবাহী কি মন্দির আর বটগাছের ভিডিও করতে, এসে পেয়ে গেলাম
বদমেজাজ পেজের অনার কবির ভাইয়ের দাদাকে পেয়ে ওনার কাছ থেকে কবিরের আসলে কিছু তথ্য বা কিছু ঘটনা শোনার চেষ্টা করেছি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এই বিষয়ে যদি কেউ জানতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কবিরের কবরস্থান আর কবিরের পছন্দনীয় সেই আমাজন জঙ্গল, এগুলো নিয়ে যদি আরও কিছু দেখতে চান, জানতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর পরবর্তীতে আরও কোনো তথ্য যদি আপনাদের জানার ইচ্ছা হয় অবশ্যই সেটাও আপনারা মেসেজ বা কমেন্টের মাধ্যমে বলবেন। আমি চেষ্টা করব দাদার সাথে দেখা করে দাদার সাথে কথা বলে বাকি তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।